হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখন বেশ গরম পড়ে গেছে, ঠান্ডা অনেক কমে গেছে, মানে ঠান্ডা নেই বলতে গেলে, এখন ফ্যান চালাতে হচ্ছে রীতিমতো। দেখো আমার গাছে কি কি ফুল এসছে, দেখো অনেক টমেটো এসছে, দেখতেই পাচ্ছ অনেক টমেটো এসছে, ফুলও অনেকগুলো এসছে। আমি আর দেখবে শীতের থেকে আমার মনে হয় গরমকালে ফুল বেশি হয়। আমার গোলাপ গাছে যেরকম ফুল আসছিল না, আবার দেখছি গরম পড়তে দেখলাম গোলাপ ফুলটা এসছে। দেখো কত সুন্দর জবা ফুলটা হয়েছে। শীতকালে পাতাগুলো না ঝরে যায়, আবার গরমকালে কিন্তু পাতাগুলো কিন্তু বেশ আসে। দেখো চা বসিয়ে দিয়েছি, চায়ের মধ্যে দিয়ে দিয়েছি আদা তেজপাতা। আমি আদার না ছিলকাগুলো আমি ফেলি না, আমি দেখো ওগুলো দিয়ে দিয়েছি। দেখো চাটা করে নিচ্ছি। আর ভিজিয়ে রাখলে বেশ ভালো স্মেলটা আসে আদা আর তেজপাতা। দেখো চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে নিয়ে নিয়েছি বিস্কিট। দেখো আমি এখন বানাবো আলু দিয়ে পোলাও বানাবো, তো তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো, দেখতে থাকো। চালটাকে ভিজিয়ে রেখে দিলাম, গোবিন্দভোগ চাল নিয়েছি। এই এই যে এটা না মানে ড্রাই রসুন আর ড্রাই হলো অনিয়ন, এটা হলো ড্রাই অনিয়ন। বেশ সুন্দর, বেশ ভালো, এগুলো ভালো স্মেলও হয়। তো আজকে এটা দিয়েই বানাবো। দেখো দিয়ে দিলাম সাদা তেল। এটা কিন্তু বাচ্চারা দিয়ে টিফিনও বানানো যায়, তাহলে কিন্তু বেশ বাচ্চারাও খুশি মনে কিন্তু খেতে পারে, সবাই খেতে পারে, বেশ ভালো, চটজলদি হয়েও যায়, খেতেও কিন্তু ভালো হয়। গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি হয়ে যায়। দেখো আলুটা দিয়ে দিলাম, আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুটা আমি তেলে দিয়ে দিলাম। অল্প পেঁয়াজও দিয়েছি, আর ওই শুকনো ড্রাই পেঁয়াজটা যেটা আছে ওটাও দিয়ে দেবো। বেশ জিনিসটা বেশ ভালো, পেঁয়াজটাও ড্রাই, রসুনটাও ড্রাই, সুবিধা হয়। রসুন ছুলতে তো অনেকক্ষণ লাগে, এগুলো পেস্ট বেরিয়ে গেছে, গোটা রসুনও বেরিয়ে গেছে, জিনিসগুলো বেশ ভালো আর খাটবেও। মানে কাজের সুবিধের জন্য এখন অনেক কিছু বেরিয়ে গেছে, এটাই একটা বিশাল ব্যাপার। দিয়ে দিলাম অল্প হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো,
এতে বেশি তেল মশলা লাগে না, অল্প তেল মশলাতেই হয়ে যায়। দেখো চালটা দিয়ে দিচ্ছি, আর এখন তো গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়েও যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মশলার সাথে পুরোটা মিশিয়ে নিচ্ছি। চালটা ভালো করে ভেজে নিচ্ছি, যতটা ভালো ভাজা হবে তত খেতে ভালো হবে, আর চালটা ততটা শক্ত থাকবে, গলে যাবে না। দেখো দিয়ে দিচ্ছি জল। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি চালটা হয়েছে কিনা। চালটা হয়েই গেছে। গোবিন্দভোগ চাল তো একটু ঢাকা দিয়ে রাখলে পুরোটা হয়ে যায়। এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো হয়। একটু যারা ঝাল ঝাল পছন্দ করো তারা এইভাবে বানিয়ে খেতে পারো। একটু ওপর নিচ করে দিলাম। দেখো ঢাকা দিয়ে দিলাম। দেখো পরিবেশন করেছি পোলাও, আর সাথে আছে চিকেন কোপ্তা কারি।
ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্ট করো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।